কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে এই ফিতনা শব্দটি ব্যবহার করেছেন। এবং আপনাকে এটাও বলে দিই, ফিতনা একটা শব্দ, কিন্তু এটা একাধিক অর্থ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 8 থেকে 10টি অর্থে ফিতনাকে কোরআনে ব্যবহার করেছেন। হাদিসেও বিভিন্ন অর্থে ফিতনা শব্দের ব্যবহার হয়েছে। এবং এটা এমন একটা শব্দ, আমি মনে করি যে এটা আপনারা বাংলার মতো করে জানেন। এই ফিতনা শব্দটা বাংলাদেশের সব মানুষই জানেন যে এমন একটা শব্দ আছে ফিতনাবাজ। আমরা বলি ফিতনাকারী, ফিতনাবাজ, এটা ফিতনা, এভাবে আমরা শুনে থাকি। এই মিম্বর থেকে হুজুররা বলে এটা হচ্ছে ফিতনাবাজ, এরা ফিতনাকারী, বলে কিনা? এই শব্দটা আমাদের পরিচিত, কিন্তু আপনি জেনে নেন এটার ব্যাপক অর্থ রাখে। ফিতনা মানে হয় পরীক্ষা, এটা হচ্ছে আসল অর্থ। ফিতনা মানে পরীক্ষা, মানে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা কিছু দিয়ে পরীক্ষা করলেন, এটাই হলো আপনার জন্য ফিতনা। আপনি পরীক্ষায় পাশও করতে পারেন, ফেলও করতে পারেন। পাশ করলে তো ফিতনা থেকে মুক্ত, আর ফেল করলেই মানে আপনি ফিতনায় পতিত হলেন। এই জন্য ফিতনা বলা হয় পরীক্ষাকে। দ্বিতীয় অর্থে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, বিশৃঙ্খলা। ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ, এটা 3 নম্বর অর্থ, বিপদ আপদ। ফিতনা মানে হচ্ছে অবস্থা, সেটা আপনার ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। যারা অসংখ্য টাকার মাঝে আছেন, অনেক সম্পদ যার, আপনি ফিতনার মধ্যে আছেন, এটা জেনে নেন। আবার যাদের কোনো টাকাই নাই, অভাবে আছেন, সংসার চলে না, আপনিও ফিতনার মাঝে আছেন। তার মানে অবস্থা বেশি ভালো হওয়া এটাও ফিতনার কারণ, অবস্থা খুব খারাপ হওয়া এটাও একটা ফিতনার কারণ। যারা একেবারে বেশি জ্ঞানী, তাদেরকে আল্লাহ একটা ফিতনার মধ্যে রেখেছে। যারা একেবারে মূর্খ, তারাও একটা ফিতনার মধ্যে আছে। ফিতনা মানে অবস্থাকে বোঝায়, সেটাও আমি আপনাকে বলবো। ফিতনা মানে হচ্ছে শিরক, ফিতনা মানে হচ্ছে শাস্তি, আল্লাহর আযাব গজবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা শব্দ ব্যবহার করেছেন। তো আমাদের উদ্দেশ্য মূলত কিয়ামতের আগে যেই ফিতনা নাজিল হওয়ার কথা আছে, আর আজকের বক্তব্যের আমার যেটা উদ্দেশ্য, সেই ফিতনা মানে হলো বিপর্যয় এবং বালা মুসিবত। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ফিতনা মানে হচ্ছে বালা মুসিবত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে পৃথিবীতে ফিতনা আপাতত হওয়ার সময় চলে আসছে। তো বলেছিলাম যে ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, বিপদ আপদ, ফিতনা মানে হচ্ছে শাস্তি, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়। এই সম্পর্কে কোরআন থেকে কয়েকটি আয়াতের দলিল আপনাকে দিয়ে দিই, যাতে আপনি বুঝতে পারেন। কারণ কথাগুলো শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে, এটা পুরো বিশ্বের বাংলা ভাষীদের কাছে ছড়িয়ে যাবে। এই জন্য তারাও বিষয়টাকে জানবে যে আজকের বিষয়টা কি ছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার অর্থে ফিতনা শব্দটা ব্যবহার করেছেন। যেমন একটা আয়াত নিয়ে নেন, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুন 64 নম্বর সূরা এবং সূরা আল আনফাল 8 নম্বর সূরাতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা। তাহলে এই ফিতনাটা এখানে 2 অর্থে ব্যবহার করা হয়েছে। এক, এগুলো হচ্ছে বিপর্যয়, এবং এগুলো হলো আপনার আমার জন্য পরীক্ষা। তার মানে সম্পদ মানুষকে লাভবানও করে, ক্ষতিগ্রস্তও করে। সম্পদ তেমনি সন্তানও মানুষকে লাভবানও করে, ক্ষতিগ্রস্ত করে। সন্তানের মায়ার কারণে বাবা চুরি করে, এই সন্তানের কারণে বাবা বাটপারি করে, সন্তানের কারণে বাবা মা শিরকে লিপ্ত হয়। নিজের যখন সন্তান হয় না, তখন বহু বাপ মা আছে কিছুদিন আল্লাহকে ডাকে, তারপরে চিকিৎসা নেয়, তারপরে এমনও পর্যায়ে চলে যায় সে মাজারে পর্যন্ত সেজদাও করে শুধু একটা সন্তানের জন্য। আবার যারা অভাবী, যাদের ব্যবসা ভালো না, যাদের কৃষি ক্ষেত খামার ফসল হয় না, তারা প্রথম আল্লাহকে ডাকে, তারপরে ট্রিটমেন্ট করায়, ওষুধ দেয়, সবকিছু করে, কিছুই হয় না, তখন মান্নত করে বিভিন্ন মাজারে। এমনকি বাবা যা বলে তা করে। তার মানে মানুষ সম্পদ আর সন্তানের জন্য শিরক পর্যন্ত করে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের এই সম্পদ এবং সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার বিষয় এবং বিপর্যয়ের বিষয়। এগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয়। এই দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তবে জেনে নাও আল্লাহর কাছেই মহা পুরস্কারটা রাখা আছে। তার মানে একজন ব্যক্তি অসংখ্য সন্তান প্রাপ্ত হওয়া এটা মহা পুরস্কার না, এই পৃথিবীর মালিক হয়ে যাওয়া এটা মহা পুরস্কার না। এটার এগেইনস্টে কিন্তু আল্লাহ বলেছেন, তুমি জেনে নাও আল্লাহর কাছে মহা পুরস্কার রাখা আছে।
তার মানে তুমি এগুলোর জন্য নিজেকে ফিতনায় ফেলে দিও না। তো এই আয়াতটার মধ্যে ফিতনা শব্দটা আছে, যা দিয়ে আমি বোঝাতে চেয়েছি ফিতনা মানে হয় পরীক্ষা, ফিতনা মানে হয় বিপর্যয়। ফিতনা মানে অবস্থাকে বোঝায়। একটু আগে বলেছিলাম বেশি ভালো অবস্থা এটাও ফিতনা, বেশি খারাপ অবস্থা এটাও ফিতনা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াত উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা আম্বিয়া 21 নম্বর সূরায় পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে, তবে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, তবে তার আগে আমি তোমাকে ভালো অবস্থায় রেখে অথবা মন্দ অবস্থায় রেখে তোমাকে আমি পরীক্ষা করব। ওয়ানাবলুকুম মানে আমি তোমাকে পরীক্ষা করব কি অবস্থায় রেখে? বিশ-শাররিন ওয়া খায়রিন ফিতনা, তার মানে সেটা ভালো অবস্থা হতে পারে অথবা মন্দ অবস্থা হতে পারে, ওই অবস্থায় রেখে আমি তোমাকে পরীক্ষা করব। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, যে ওই অবস্থায় থেকে তুমি কি করেছিলে এটার জবাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবে। তাহলে অবস্থা যেমনই হোক না কেন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলেছে। এই জন্য যারা অধিক টাকা পয়সার মালিক হয়ে গেছেন, আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে পছন্দ করে দিয়েছে, কারণ এটা একটা পরীক্ষা। আবার যাকে অনেক বেশি অভাবে আল্লাহ রেখেছেন, আপনি ভাববেন না আল্লাহ আপনাকে অসন্তুষ্ট সেই জন্য আপনাকে অভাবে রেখেছেন, না, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট না, বরং এই অবস্থায় থেকে আল্লাহ দেখতে চাচ্ছেন আপনি কি আল্লাহর সন্তুষ্টি সন্ধান করেন কিনা। যাদের অঢেল সে কি আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা, আর যাকে আল্লাহ একেবারেই দেয় নাই সেও কি ধৈর্য ধারণ করে থাকে কিনা, আল্লাহর প্রতি ঈমান আনে কিনা, এটা আল্লাহ শুধু পরীক্ষা করার জন্য এই অবস্থার অবপতন ঘটান। এই জন্য সবাই অ্যালার্ট থাকতে হবে। আপনি পেলেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, না পেলেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আপনি ফিতনা থেকে মুক্ত থাকতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তৃতীয় অর্থে ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, মানে কারো জীবনে বড় ধরনের বিপর্যয় চলে আসা, এটা হলো ফিতনা। যেমন একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ফিতনা হলো শিরকে লিপ্ত হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া। একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় হলো মুনাফিক হয়ে যাওয়া, নাস্তিক হয়ে যাওয়া, ধর্ম থেকে মুখ ফেরানো। এগুলো হচ্ছে একজন মুসলিমের জীবনের সবচেয়ে বিপর্যয়। আপনার জীবনের মাল সম্পদ ইজ্জত সব ডুবে গেল, আপনি একবার কাঙ্গাল হয়ে গেলেন, আপনার অপরাধ সব প্রকাশ পেয়ে গেল, আপনার জীবনের বড় বিপর্যয় ঘটে নাই, জেনে নেন। যতদিন পর্যন্ত আপনি ঈমানের উপরে আছেন, কিন্তু একজন ব্যক্তির কোনো পাপ প্রকাশ হয়নি, সম্পত্তি নষ্ট হয় নাই, কিন্তু তার ঈমান নাই, তাহলে সে সবচেয়ে বড় ফিতনায় পতিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেই ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, তাহলে তার ধন সম্পত্তি সন্তান পরিজন সব লুটে গেল। তার মানে লুট হয়ে গেলে যেমন কিয়ামতের মাঠে আপনি ওই রকমের আক্ষেপ করবেন শুধুমাত্র এক ওয়াক্ত আসরের সালাত নষ্ট হলে। রাসূলুল্লাহ এইভাবে বলেছেন। তার মানে ঈমান আমল নষ্ট হওয়া, এটা হলো একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপর্যয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্লেখ করেছেন যে ফিতনা মানে হচ্ছে বিপর্যয়। কাফেরদের সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে একটা আয়াত রয়েছে, খুব চমৎকার একটি আয়াত, সূরা তাওবাতে আপনি পেয়ে যাবেন। আয়াত নাম্বার হচ্ছে 49, 49 নম্বর। মাইয়াকুল, তাদের মধ্য থেকে কেউ কেউ এই কথা বলেছিল, জানলি, আমাকে অপশন দিয়ে দেন, ওয়ালা তাফতিননি, আমাকে ফিতনায় ফেলে দিয়েন না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছিলেন, এই মুনাফিকদের কেউ কেউ যুদ্ধে অংশ না নেওয়ার বাহানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমাকে ছেড়ে দেন, আমি এই যুদ্ধ গেলে আমি ক্ষয়ক্ষতির শিকার হব। রোমদের সাথে যুদ্ধে গেলে ওদের মহিলাদেরকে দিয়ে আমি ফিতনায় পড়ে যাব, এমনটা বলেছিল কোন কোন মুনাফিক, যাতে সেই যুদ্ধে যেতে না চায়, যেতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে ঘটনাটা জানিয়েছেন যে এ আপনার সামনে বাহানা করে যে আমি যুদ্ধে গেলে মহিলার ফিতনায় পড়ে যাব, অথচ ও অলরেডি ফিতনার মধ্যেই আছে। আল্লাহর আদেশ, আল্লাহর রাসূলের অমান্য করা, এর চেয়ে বড় ফিতনার কি হতে পারে? একজন ব্যক্তি কাফের, মুনাফিক, এর চাইতে বড় ফিতনা ওর জীবনে আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা, আপনি ভালো করে জেনে নেন, ফিল ফিতনাতি সাকাতু, তারা অলরেডি ফিতনার মধ্যেই আছে। ফিল ফিতনাতি সাকাতু, তারা ইতিমধ্যে ফিতনার মধ্যে ডুবে আছে। তারপর আল্লাহ বলেছেন, ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, আর নিশ্চয়ই জেনে নেন জাহান্নাম কাফেরদেরকে কিন্তু ঘিরে রাখছে। জাহান্নাম কাফেরদেরকে ঘিরে আছে, মানে মরলেও জাহান্নামে যাবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকা হয়
আর সে বলে আমাকে ফিতনায় ফেলে দিয়েন না, আল্লাহ বলেছেন এ মূলত ফিতনার মধ্যে আছে। এই আয়াতের তাৎপর্য, কেন এতগুলো আয়াত থাকতে এখানে আমি এই আয়াতটা আপনার কাছে পেশ করতেছি জানেন? এটা আমাদের দেশের প্রেক্ষাপটের সাথে পুরো মিলে যায়। আমরা যারা কোরআন হাদিসের দাওয়াতি কাজ করি, আমরা যখন আপনাদের কাছে এসে বলি যে এটা সঠিক না, এটা সঠিক, এটা ভুল, এটা হাদিস দুর্বল, এটা হচ্ছে শিরিক বিদআত, তখন আমাদের সমাজের হুজুররা বলে এরা ফিতনাবাজ। কি বলে? যারা ফিতনাবাজ, ফিতনার সৃষ্টি করে। মসজিদে যদি কোনো ব্যক্তি রফলি গান করে, জোরে আমিন বলে, তো ফিতনা সৃষ্টি করতেছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে বাস্তবায়ন করতেছেন, অথচ আপনাকে কি টেক লাগিয়ে দিবে? এই ফিতনাবাজ। তার মানে বোঝা যাচ্ছে এই স্বভাবটা মুনাফিকদের স্বভাব। যেই কোনো ব্যক্তির জীবনে ভুল থাকতে পারে, তাকে যদি যৌক্তিকতার সাথে দলিল ভিত্তিক তার ভুল প্রমাণ করে দেওয়া যায়, তার কল্যাণ এটাই যে সেটা মেনে নেয়। যে তার ভুল ধরিয়ে দিচ্ছে, তারটা মেনে নেওয়াটাই হলো তার কল্যাণ। কিন্তু সে মেনে না নিয়ে উল্টা যদি যুক্তি পেশ করে যে আমাদের সমাজে একটা শৃঙ্খলার মধ্যে আমরা একটা ধর্ম পালন করিয়ে যাচ্ছিলাম, এই আহলে হাদিসরা এসে, ওহাবিরা এসে এখন ফিতনার সৃষ্টি করতেছে, এই শব্দটা বলে কিনা? তাহলে আমরা যে দাওয়াত গুলো দিই, এটা কোরআন হাদিসে আছে বিধায় না আপনাকে সতর্ক করতেছি যে মানুষ মারা গেলে 1 সপ্তাহ 40 বলে ইসলামে কিছু নাই, নিয়ত বলে কিছু নাই। ইন নাওয়াইতু আল উসাল্লি লিল্লাহি তাআলা, কত নিয়ত আপনারা করেন না নামাজে, সিয়ামে? একটা প্রমাণ কেউ দেখাইতে পারবে কোরআন হাদিসে? যখন এই কথা আমরা নিষেধ করলাম, আপনার কাছে হয়ে গেলাম আমরা ফিতনাবাজ, অথচ আপনি ইতিমধ্যে ফিতনার মধ্যে আছেন। আপনি একটা ভুলের মধ্যে আছেন, কিন্তু সেই ভুল থেকে আপনি উঠে আসতে চাচ্ছেন না। আপনারা মনে করেন পীর না ধরলে মুক্তি নাই, আর আমরা বলতেছি পীর বলে কোনো শব্দ নাই, কিন্তু আপনারা বলতেছেন ফিতনাবাজ। এরা মিলাদ কিয়াম করা পাবলিক আপনারা। আমরা যদি বলি কোরআন হাদিসে এগুলো নাই, তখন আপনারা বলেন ফিতনা সৃষ্টি করতেছে। না, জেনে নেন, ফিতনা হলো ভুলের মধ্যে থাকা, এটা হচ্ছে ফিতনা। যে আপনাকে শুধরাতে চায় সে ফিতনাবাজ না, বরং আপনি নিজেই ফিতনার মধ্যে ডুবে আছেন। ফিতনা মানে বিপর্যয়। তো এই মুনাফিকরা এই কথাটা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি আমাদের জন্য ফিতনা হয়েন না। আল্লাহ বলতেছেন না, বরং এরাই ফিতনার মধ্যে ডুবে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অর্থে ফিতনাকে উল্লেখ করেছেন। কোরআন আরেকটি আয়াত নিয়ে নেন, ফিতনা মানে যে বিপর্যয় হয়, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূরের মধ্যে এই আয়াতটা আছে, 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদকে তোমরা ওইভাবে ডেকো না যেভাবে তোমরা একে অপরকে ডাকো। যেমন বলে ওই ভাই, ওই মুখ নাম ধরে ডাকা হয় না, এদিকে সম্বোধন করে যেভাবে ভাই ভাইকে, ছেলে সন্তানকে, বন্ধু বন্ধুকে। আল্লাহ বলেছেন মুহাম্মদকে তোমরা এমনটা ভাইবো না, এইভাবে তোমরা যা খুশি না ডাকাডাকি করবা, এটা হইতে পারে না, তোমরা ভয় করো। তারপরে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানটা তোমাদের কাছে এনে দেবে, সেই বিধান যদি তোমরা গ্রহণ না করো, তাহলে তোমাদের দুইটার একটা অবস্থা হবে। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, মুহাম্মাদের বিধানকে যারা লঙ্ঘন করে, বিরুদ্ধাচরণ করে, তারা সতর্ক হোক যে তাদের জীবনে দুইটা জিনিস নেমে আসবে। কি? আন তুসিবাহুম ফিতনা, অতঃপর তারা ফিতনায় পতিত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, না হয় তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। তার মানে আল্লাহ এখানে শাস্তির বিপরীতে ফিতনাকে এনেছেন, যে ফিতনা এক জিনিস, শাস্তি আরেক জিনিস। ফিতনা কি? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেউ অবমূল্যায়ন করে বা গ্রহণ না করে, আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হলো আপনি বিদআতি হয়ে যাবেন। আপনি তখন বিদআত করতে থাকবেন, সুন্নত তখন আপনার কাছে ভালো লাগবে না, ওই বিদআতটাই আপনার কাছে ভালো লাগবে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধকে লঙ্ঘন করেন, তাহলে আপনি হয়ে যাবেন ফিতনাবাজ, বিপর্যস্ত ব্যক্তি। আপনার দ্বারা যে কোনো অন্যায় হয়ে যেতে পারে, আপনি নিজে জালেম হয়ে যেতে পারেন। আপনি নিজে জুলুম করতেছেন, অথচ মনে হবে যে আপনি ভালো কাজ করতেছেন, এরা জালেম। আপনার জুলুম তখন আপনার কাছে মনে হবে না, কিন্তু যখন আপনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ডে দাঁড় করাবেন, তখন দেখতে পাবেন এটা ঠিক, এটা বেঠিক, তখন আপনি সঠিক রাস্তাটা পাবেন। কিন্তু আপনি যখন সিদ্ধান্তটা নিজে নেবেন, নিজেদের ওই বিদ্যা বুদ্ধির উপর দিয়ে চলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে ছেড়ে দিবেন, তখন আপনার কাছে মনে হবে সামনের লোক জালেম, কিন্তু আপনি জালেম এটা মনে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন তুসিবাহুম ফিতনা, ফিতনা তোমাদেরকে ছেয়ে যাবে। সেটা কি? শিরক বিদআতে তোমরা পড়ে যাবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাহলে আমার পক্ষ থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপর্যয়ের অর্থে ফিতনাটাকে এনেছেন। এবার আসুন,
এই যে বিপর্যয় যে বললাম যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দেই আমাদের মধ্যে ফিতনা শুরু হবে, সেটা কি? কোরআন আল্লাহ বলেছেন এই ফিতনা হচ্ছে শিরক এবং বিদআত, শিরকে লিপ্ত হয়ে যাওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আমাদেরকে তাওহীদের দাওয়াত নিয়ে, আর যারাই তাকে অমান্য করেছে তারাই শিরকে লিপ্ত হয়েছে। যারা আজকে কোরআন হাদিস মেনে চলেন তারা কিন্তু অনেক শিরক থেকে মুক্ত। আপনার জানা মতে আপনি কোনো শিরক করেন না, কিন্তু কোরআন হাদিসের বাইরে যারা বিভিন্ন তরিকার লোক দেখবেন যে অনেক শিরক তারা লিপ্ত, আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। তাদের বিশ্বাসে শিরক, তাদের কাজকর্ম শিরক। আরে শিরক হোক বা না হোক একটা আমল, সেটা কি? তাবিজ ব্যবহার করা, এখানে কালি দেওয়া। যারা কোরআন হাদিস মেনে চলে তাদের বাচ্চাকে আপনি কালিও পাবেন না, তাবিজ কবজও পাবেন না। তাহলে তারা কার ভরসায় চলে? আল্লাহর ভরসায় চলে। নাকি আমাদের সন্তান নাই? এই যে সন্তানগুলো, বাচ্চা, কার কপালে কালি আছে বা কার গায়ের মধ্যে তাবিজ আছে? কিন্তু আপনি অন্যান্য মাদ্রাসাগুলো দেখেন, হানাফিদের যে কোনো মাদ্রাসাতে যান, আপনি 100 জন ছাত্রের মধ্যে না হইলেও 50-60 জন বাচ্চার মধ্যে আপনি তাবিজ পাবেন। এটা ওদের ধর্ম। কিন্তু আমরা আপনাদেরকে নিষেধ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভরসা আমাদেরকে চলতে হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের মানহাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা তার আদর্শকে ছেড়ে দেবে তারা ফিতনায় পতিত হবে। আর ফিতনা কি? এই ফিতনা মানে হচ্ছে শিরক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2টা আয়াতে উল্লেখ করেছেন। যে আয়াতটি আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 193 নম্বর আয়াত এবং সূরা আনফালের 39 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা তাকুনা ফিতনা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে ফিতনা দূরীভূত না হচ্ছে তোমরা সংগ্রাম করতে থাকো। এই আয়াতকে বাস্তবায়ন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। যে আরব জাজিরার মধ্যে যতদিন পর্যন্ত কোনো মুশরিক বাকি ছিল ততদিন পর্যন্ত রাসূল ক্ষান্ত হন নাই। এক পর্যায়ে মক্কা বিজয় করলেন এবং আরব জাজিরা থেকে তিনি সমস্ত শিরককে নির্মূল করে দিলেন। এমনকি একটা পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন কাফেরও আরব জাজিরার মধ্যে ছিল না। যে কটা ইহুদি খ্রিস্টান বাকি ছিল তাদেরকে পর্যন্ত এই আরব জাজিরা থেকে বের করে দেওয়া হয়েছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা করেছে। তাহলে মুসলিমদের দায়িত্ব হলো যে জমিনে মুসলিমরা বসবাস করবে সেখানে একমাত্র আল্লাহর ইবাদত চলবে, আল্লাহ ছাড়া অন্য কোনো কারো ইবাদত চলবে না। যতদিন পর্যন্ত এটা না হবে মুসলিমরা শান্ত হয়ে বসতে পারবে না। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই জন্য যে তারা এই জমিনকে শিরক মুক্ত করবে, পুতুল পূজা মুক্ত করবে। এটা ছিল মুসলিমদের প্রথম মিশন। কিন্তু সেই মুসলিমরা আজকে দেশে রাজত্ব নিয়ে লড়াই করে, যার যার বাড়ি নিয়ে সীমানা নিয়ে দ্বন্দ্ব, মুসলিমের সাথে দ্বন্দ্ব লেগে যায়। অথচ মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সৃষ্টি করেননি। বরং আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত শিরক নির্মূল না হবে মুশরিকদের খেলাফ তোমরা লড়তে থাকো। কিন্তু আমরা এই দিকের প্রতি লক্ষ্য রাখিনি। তাহলে এই আয়াতের মধ্যে ফিতনা শব্দটা শিরকের বোঝানোর জন্য আনা হয়েছে। ফিতনা মানে হলো শাস্তি। ফিতনা শব্দটা আসছে শাস্তির অর্থে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাকুম। জাহান্নামীদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই আয়াতের আগের আয়াতগুলোতে জান্নাত এবং জান্নাতের নিয়ামতের কথা আছে, যে জান্নাতীদেরকে এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে। এটা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছে এই যে জান্নাতের বর্ণনা তোমার কাছে দেওয়া হলো, সুখকর একটা জান্নাত, সেখানে তোমাকে পানি পান করতে দেওয়া হবে মিসকে আম্বরের মতো প্রশান্ত, হাউজে কাউসার, তারপরে লুলু ওয়াল মারজান তোমার জন্য অপেক্ষা করতেছে, সেখানে স্বর্ণের পেয়ালা হবে, কত কিছু হবে, আপ্যায়ন করার মতো গিলমান থাকবে। বলো তো দেখি এটা বেশি উত্তম নাকি শাজারাতুজ যাকুম, যাকে যাকুম গাছের ফল খেতে দেওয়া হবে ওইটা উত্তম? কোনটা উত্তম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন আম শাজারাতুজ যাকুম, নাকি যাকে শাজারাতুজ যাকুম গাছের ফল দেওয়া হবে সে উত্তম? এটা বলার পর আল্লাহ বলেছেন ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমি এই যাকুম ফলটাকে জালিমদের জন্য প্রস্তুত করেছি। ইন্না শাজারাতুজ যাকুম, আল্লাহ বলতেছেন ফিতনাতান, এটা একটা শাস্তি কার জন্য? লিয-যালিমিন, জালিমদের জন্য। মানে যারা জুলুম করে মরে যাবে এই যাকুম ফল, জাহান্নামের ফল, তাদেরকে খেতে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুআমুন আসিম, এটা অত্যন্ত নিন্দনীয় একটা খাদ্য, খেলে আপনার পেট ফেরে এটা ভিতরে ভাস্ট হয়ে যাবে। ভাস্ট হয়ে গেলে আপনার আতুরুজুরি যা সব পেটে বেরিয়ে যাবে।
এটা একটা অ্যাটম বোমার মতো, কাঁটাযুক্ত একটা গাছ, যেটা আপনার পেট ফেরে উপর থেকে যাবে আর নিচে দিয়ে ফেরে বেরিয়ে যাবে। এটা হচ্ছে শাজারাতুজ জাকুম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন।